রাইয়ের ব্রেন টিউমারের খবরটা রাইয়ের বাড়িতে জানানো মাত্রই শোকের মাতমে ছেয়ে গেল রাইয়ের গোটা পরিবারের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইয়ের মাকে ফোন করে বলতে থাকে যে মা, আমি আজকে আপনাকে অনেক দরকারি ফোন করেছি, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আপনাকে বলা ছিল, সেটা রাইকে ঘিরেই। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে বাবা কি আবার কোনো রকম কোনো ভুল করে ফেলেছে? রাই বড্ড বেশি ছেলে মানুষই করে ফেলে। ও যদি সত্যিকার অর্থেই তোমার সাথে কোনো খারাপ ব্যবহার বা তোমার মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে, তুমি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ওকে একটু মানিয়ে গুছিয়ে নিও। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না মা, আসলে রাইয়ের থেকে কোনো রকম কোনো ভুল হয়নি। ভুল যদি হয়েই থাকে, পাপ যদি কেউ করে থাকে, সেটা তো আমি করেছি, আর তার শাস্তি এখন রাই পাচ্ছে। তখন এই কথা বললাম, রাইয়ের মা বলতে থাকে যে কেন বাবা, কি হয়েছে? আমার মনটা কেন জানি অনেক বেশি গাইছে, আমার মেয়েটার কিছু হয়েছে, বলো না বাবা, তুমি এরকম করে চুপ করে আছো কেন? আমার কিন্তু এখন বড্ড বেশি ভয় লাগছে। ওদিকে অনির্বাণ কাঁদো কাঁদো আওয়াজে বলতে থাকে যে মা, রাইয়ের ব্রেন টিউমার হয়েছে আর রাইয়ের বাঁচার চান্সেস অনেকই কম। তখন এটা বলতে না বলতেই রাইয়ের মা হঠাৎ করে শক খেয়ে ফোনটা হাত থেকে ফেলে দেয়। ওদিকে ফোনটা কুড়িয়ে নিয়ে রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি কি এমন মাকে বললে যার ফলে কি না মা ফোনটা হাত থেকে ফেলে দিল? কী হয়েছে ভাই, আমাকে বলো, খুলে বলো কী হয়েছে, রাইয়ের কোনো কিছু হয়েছে? তখন কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, রাইয়ের ব্রেন টিউমার হয়েছে না, আর আমি সেটাই মাকে বলেছিলাম। তখন কথা শোনা মাত্র রাইয়ের বৌমনি অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাই এখন কেমন আছে, ডাক্তার কি বলেছে, ওর বাঁচার চান্সেস আছে তো? তখন কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে চান্সেস খুবই কম বাঁচার, কিন্তু তাও আমি যথাসাধ্য চেষ্টা করবো। আমি এমনি তো আমার কাছ থেকে আমার রাইকে দূরে করে দিতে পারবো না বৌমনি, আমি আমার সাধ্যমাফিক আমি চেষ্টা করবো, কিন্তু তার শর্তে আমি তোমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করেছি বিদায় আমি আজকে জানিয়েছি। আমি জানি যে মা অনেকটাই ভেঙে পড়বে খবরটা শোনার পরে, কিন্তু তার শর্তে আমি বাধ্য হয়েই জানিয়েছি, কারণ আর যাই হোক না কেন স্বামী হিসেবে আমার যতটা রায়ের উপর অধিকার আছে, আপনারা পরিবারের লোকেরা হিসেবে তো আপনাদেরও রায়ের উপরে যথেষ্ট পরিমাণে অধিকার আছে। তাই রায়ের খারাপ ভালো সব কিছু জানার অধিকার আপনাদের আছে বিধায় আমি আপনাদেরকে জানিয়েছি। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে না ডাক্তারবাবু ও কী বলেছে, ও ট্রিটমেন্ট কবে থেকে শুরু করা যাবে? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, আমি এখনও পর্যন্ত কোনো রকম কোনো কিছু করে উঠতে পারিনি, আর ডাক্তারবাবু বলেছে যে 2-3 দিনের মধ্যেই আমাদের এই ট্রিটমেন্ট শুরু করতে হবে, নয়তোবা আরও বেশি দেরি হয়ে গেলে রাইয়ের শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, তখন হয়তো ওর বাঁচার চান্সেস আরও বেশি কমে যেতে পারে। আর সচরাচর এরকম রুগীদের আর যাই হোক না কেন বাঁচার চান্সেস এমনিতেই কমই থাকে। তখন এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে না ঠাকুর আমাদেরকে এরকম শাস্তি দিতে পারে না, আমি সাগরের কাছে প্রার্থনা করব ঠাকুর যাতে আমাকে নিয়ে নেয়, কিন্তু তার শর্তেও রাইকে যাতে উনি আমাদের কাছ থেকে সকলের মাঝখান থেকে কেড়ে না নেয়। ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, রাই চলে এসেছে, এখনও পর্যন্ত রাইকে কোনো কিছু জানানো হয়নি, তাই আমি এখন রাখছি, রাইয়ের কোনো রকম কোনো যাতে সন্দেহ না হয়, তাই আমি তোমাদেরকে রাইয়ের কাছ থেকে লুকিয়ে তোমাদের সাথে কথাগুলো বলছি। ওদিকে এটা বলে নির্বাণ ফোনটা রেখে দেয়। ওদিকে রাইয়ের বৌমনি রাইয়ের মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে মা, ঠাকুর সবসময় আমাদেরই কেন এরকম করে পরীক্ষা নেয় বলুন তো? কী এমন পাপ করে ফেলেছিল আমাদের রাই, যার কারণে কিনা ঠাকুর ওকে এত বড় একটা শাস্তি দিয়ে দিল? কেন জানি না মা, আমার এখন ভয় করছে, আমি কোনো রকম কোনো কিছু মাথায় ঢুকছে না যে এখন কী করলে রাইকে আমরা বাঁচাতে পারবো বলুন তো? তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।